আজকে আমরা আলোচনা করব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন অপছন্দ করেন বা বলা যেতে পারে কেন ঘৃণা করেন বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ, বিশেষ করে বাংলাদেশের যে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন, মানে মুসলমান সম্প্রদায়ের যারা মানুষ আছেন, তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন তারা অপছন্দ করেন বা বলা যেতে পারে কেন তারা ঘৃণা করেন। এখানে বলা প্রয়োজন, অবশ্যই সকলেই যে অপছন্দ করেন বা ঘৃণা করেন এমনটা নয়, কিন্তু যারা করেন তারা কি কি কারণে করেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং যারা অপছন্দ করেন না তারা এই যে যুক্তিগুলি যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করা হয় সেই কারণের উল্টো কারণ বা পাল্টা যুক্তি তারা কি দেন সেগুলো নিয়েও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে কারণ সেটা হচ্ছে, অনেকে মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলিম ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা পারসিভ করেন, তারা মনে করেন যে তিনি ছিলেন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। যেখানে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, সেখানে একজন হিন্দু কবি তিনি এখানে কি করছেন, তাকে এত সম্মান করবার কি আছে। অন্যদিকে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন তারা যেটা বলেন সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ হিন্দু কি মুসলমান সেটা বড় কথা নয়, রবীন্দ্রনাথকে আমরা পছন্দ করি তার কারণ হচ্ছে তার কবি প্রতিভা, তার সঙ্গীত প্রতিভা এবং আরও নানাবিধ তার যে চতুর্মুখী প্রতিভা ছিল, সেই চতুর্মুখী প্রতিভার কারণে একজন বাঙালি হিসাবে আমরা তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি এবং আমরা তার জন্য গর্ব অনুভব করি। এবং তারা এটাও বলেন যে রবীন্দ্রনাথকে হিন্দু বলা হলেও রবীন্দ্রনাথ কিন্তু ঠিক কনভেনশনাল অর্থে, মানে আক্ষরিক অর্থে হিন্দু ছিলেন না। তার পরিবার ছিল ব্রাহ্ম পরিবার। এখন কেউ বলতে পারে যে এই ব্রাহ্ম আর হিন্দুর মধ্যে তফাৎ কি, ব্রাহ্মরা কি হিন্দু থেকে আলাদা? এখন এই ব্রাহ্মরা কিন্তু নিজেদেরকে হিন্দুদের থেকে আলাদাই মনে করতেন। এছাড়া আপনারা জানেন এই ব্রাহ্ম ধর্মের সূচনা হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে, এবং এই রাজা রামমোহন রায় কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। এই ব্রাহ্মণরাও কিন্তু মুসলিমদের মতো মূর্তি পূজার বিরোধী, এই ব্রাহ্মণরাও কিন্তু একেশ্বর বা পরম ব্রহ্মে বিশ্বাস করেন। ফলে বলা যেতে পারে এই ব্রাহ্মদের যে ধর্মের মূল বিশ্বাস সেটা কিন্তু আর 5টা গড়পড়তা হিন্দুদের যে ধর্মীয় বিশ্বাস সেই বিশ্বাসের থেকে অনেকটা আলাদা, এবং এদের এই বিশ্বাস অনেকটা ইসলামের যে ধর্মীয় বিশ্বাস তার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ বা সাযুজ্যপূর্ণ। এখন যারা মনে করেন যে এই ব্রাহ্মণরা আসলে হিন্দুদেরই একটা শাখা, তাদের মূল যুক্তি হচ্ছে এই ব্রাহ্মদের মূল যে ধর্মগ্রন্থ বেদ উপনিষদ, এগুলিকে তো হিন্দুরাও তাদের মূল ধর্মগ্রন্থ মনে করেন। ফলে যাই হোক, আমরা মূল আলোচনা থেকে খুব দূরে না গিয়ে এটা বলতে পারি, রবীন্দ্রনাথের যে ধর্মীয় অবস্থান সেই কারণে মুসলিম সম্প্রদায়ের অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন না। আবার যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার ধর্মীয় কারণেও পছন্দ করেন তারা বলেন ধর্ম বিশ্বাসের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি মুসলমান। অধিকাংশ হিন্দু যেভাবে হিন্দু ধর্মকে দেখেন তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ অপছন্দ করেন সেটা হচ্ছে, আপনারা জানেন এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একটা জমিদার সন্তান, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অনেক জমিদারি ছিল পূর্ববঙ্গে, মানে আজকের বাংলাদেশে। এবং এই সমস্ত জমিদারি দেখাশোনার কাজ কিন্তু রবীন্দ্রনাথ করতেন, এবং সেই কারণে তিনি নিয়মিত পূর্ববঙ্গে যাতায়াত করতেন। এবং তার যে বিরাট সাহিত্য ভাণ্ডার তিনি সৃষ্টি করেছেন তার একটা বিরাট অংশ কিন্তু তিনি পূর্ববঙ্গে থাকার সময় করেছেন। তো এই পূর্ববঙ্গের জমিদারি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট পরিমাণ আয় হলেও যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করেন তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের জন্য কি এমন করেছেন, তিনি তো কিছুই করেননি। অন্যদিকে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের জন্য সরাসরি কিছু না করলেও তিনি যে পশ্চিমবঙ্গের জন্য বিরাট কিছু করেছেন এমনটাও নয়। এছাড়া সেই সময়ের অবিভক্ত বাংলাকে পূর্ব এবং পশ্চিমেই ভাগ করতে হবে তার কি মানে আছে? আমরা তো উত্তর এবং দক্ষিণেও ভাগ করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন জোড়াসাঁকোতে, কলকাতাতে, কিন্তু তিনি তার যে প্রতিষ্ঠান গড়ে তোলেন সেটা তো তিনি করেছিলেন বীরভূম জেলায়। ফলে কলকাতাবাসীরা বলতে পারেন রবি ঠাকুর কলকাতার জন্যই বা কী করেছেন। ফলে সেই যুক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের জন্য কি করেছেন বা করেননি সরাসরিভাবে সেটা খুব একটা বিচার্য নয়। বিভিন্ন বিষয়ে তিনি যে অমর সৃষ্টি করে গেছেন, বাংলা ভাষাকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, যার সুফল আমরা সকলে ভোগ করি, সেটাই তাকে মাথায় তুলে রাখার জন্য যথেষ্ট। তৃতীয় যে কারণে বাংলাদেশের অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করেন সেটা হচ্ছে, এটা মনে করা হয় এই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির বিরোধিতা করেছিলেন। এ বিষয়ে নানামণির নানামত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির বিরোধিতা করেছিলেন এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায় না।
এমন কথাই দাবি করেছেন আর কেউ নন এই সময়ের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক সলিমুল্লাহ খান সাহেব। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ কোথাও পাওয়া যায় না। অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতার একটি বক্তৃতার কথা বলা হয়, যদিও দেখা গেছে কলকাতায় যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর এই বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন বলে মনে করা হয়, সেদিন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতাতেই ছিলেন না। তাই প্রফেসর সলিমুল্লাহ খান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি একই সাথে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা না করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির ব্যাপারে তার যে বিরাট উৎসাহ ছিল এমন কোনো প্রমাণও পাওয়া যায় না। এবং এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রবি ঠাকুর যেহেতু নিজে একটি বিশ্ববিদ্যালয় নিজে স্থাপনা করেছিলেন শান্তিনিকেতনে, তাই হয়তো তিনি চাননি তার আরেকটা নতুন করে কম্পিটিটর তৈরি হোক। পূর্ববঙ্গের যারা ট্যালেন্ট আছেন তারা অনেকেই শান্তিনিকেতনে পড়তে যেতে চাইতেন। তারা যদি শান্তিনিকেতনে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, তাহলে হতেই পারে যে শান্তিনিকেতন হয়তো অনেক ট্যালেন্টকে হারাবে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির পিছনে তার হয়তো বিরাট কোনো উৎসাহ ছিল না। কিন্তু রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির বিরোধিতা করেছেন এর কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকায় বাংলাদেশের অনেক মুসলিমই মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করবার সেই অর্থে কোনো কারণই নেই। চতুর্থ যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকে অপছন্দ করেন বাংলাদেশে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড ভারতের বিশ্বাসী ছিলেন। মানে তিনি দেশভাগ চাননি, মানে তিনি প্রথমে পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিলেন। অবশ্য রবি ঠাকুর যতদিন বেঁচে ছিলেন ততদিন বাংলাদেশ সৃষ্টির সেরকম কোনো প্রপোজাল ছিল না, তাই আমরা বলতে পারি তিনি পাকিস্তান সৃষ্টির বিরোধী ছিলেন। একই সাথে তিনি বঙ্গভঙ্গের বিরোধিতাও করেছিলেন। অনেকে মনে করেন এই বঙ্গভঙ্গ হলে হয়তো পূর্ববঙ্গ অনেকভাবে উপকৃত হতো। এখন যারা রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে, মানে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন, তারা বলেন যে বঙ্গভঙ্গের বিরোধিতা রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে করেছিলেন যাতে বাঙালির একতা ভাগ হয়ে না যায়। এবং আপনারা সকলেই জানেন এই ব্রিটিশ বা ইংরেজরা তারা বঙ্গভঙ্গ এই কারণে করতে চাননি যে পূর্ববঙ্গের মানুষের উপকার হোক। তারা চেয়েছিলেন ডিভাইড অ্যান্ড রুল, মানে যেভাবে তারা হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধিতা করে দেশকে শাসন করতেন, একইভাবে তারা চেয়েছিলেন এই বঙ্গভঙ্গের মাধ্যমে হিন্দু এবং মুসলমানের মধ্যে, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানের মধ্যে বিরোধিতা তুঙ্গে থাকুক। কারণ সেই সময় বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানরাই ছিল এই ব্রিটিশের সবথেকে জাতশত্রু। কারণ এই বাংলাতেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল সবথেকে তুঙ্গে। বাংলার পরে অবশ্যই পাঞ্জাব এবং মহারাষ্ট্রের নামও কিন্তু করতে হয়। তাই রবি ঠাকুরের পক্ষে যারা তারা বলেন এই বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য রবি ঠাকুরকে কখনোই দোষারোপ করা উচিত নয়। এবং ইংরেজরা বঙ্গভঙ্গ করেছিল বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানকে ভাগ করতে, পূর্ববঙ্গের উপকার করবার তাদের কোনো ইচ্ছাই ছিল না। যদি সেটা থাকতো সেটা করবার আরও হাজারটা উপায় ছিল। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে যারা তারা আরেকটি কারণ দেখান, তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর পাকিস্তান সৃষ্টির বিরোধী ছিলেন এই কারণে, যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরোধিতা করতে হয় তাহলে তো আমাদেরকে কাজী নজরুল ইসলামকেও বিরোধিতা করতে হয়। কারণ কাজী নজরুল ইসলাম তিনিও ছিলেন পশ্চিমবঙ্গের কবি এবং আমরা সকলেই জানি তিনিও ছিলেন জাতীয়তাবাদী এবং তিনিও ছিলেন দেশভাগের, মানে পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে। তাহলে এই যুক্তিতে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করি তাহলে তো এই একই যুক্তিতে আমাদের কাজী নজরুল ইসলামকেও বিরোধিতা করতে হবে। এছাড়া আপনারা জানেন কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ অঞ্চল থেকে, বাংলাদেশ ফরিদপুর এই বিস্তীর্ণ অঞ্চল থেকে একবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় পূর্ববঙ্গের মুসলমানেরা তাকে নির্বাচনে হারিয়ে দেন। তিনি চতুর্থ স্থান অবলম্বন করেন এবং তিনি যাকে বলে তার জমানতও হারান। পঞ্চম যে কারণে বাংলাদেশের অনেকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করেন, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিকটি তিনি ছুঁয়ে যাননি। একথা সত্য, কিন্তু তিনি ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে নিয়ে তিনি কিন্তু একটি অক্ষরও লেখেননি। তাঁকে নিয়ে তিনি কিন্তু কোনো সঙ্গীত বা কোনো কবিতা বা কোনো প্রবন্ধ কোনো কিছু কিন্তু তিনি রচনা করেননি। এটি নিয়ে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের বহু মানুষের মধ্যে একটা ক্ষোভ বা একটা হতাশা কাজ করে। অন্যদিকে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের যারা রবীন্দ্রনাথের পক্ষে, তারা বলেন রবি ঠাকুর ইসলামকে নিয়ে কিছু লেখেননি একথা সত্য, আমাদের নবীকে নিয়ে তিনি কিছু লেখেননি একথা সত্য, একই সাথে তিনি আমাদের ধর্মকে নিয়ে বা আমাদের নবীকে নিয়ে কোনো খারাপ কিছুও লেখেননি, তিনি কোনো কটূক্তিও করেননি। হতেই পারে ইসলাম ধর্ম সম্পর্কে তার সেই পরিমাণ জ্ঞান ছিল না, আরও নানা কারণে তিনি হয়তো কিছুটা সংকোচ অনুভব করেছেন।
তিনি হয়তো ভেবেছেন যে আমি যেহেতু ইসলামের মধ্যে নই, আমি যদি কিছু লিখি, আমি যদি ভালোও কিছু লিখি, তার অন্তর্নিহিত অর্থ বুঝতে না পারে সেটাকে কেউ যদি খারাপভাবে ব্যাখ্যা করে এবং ভাবে আমি তার বিরুদ্ধে লিখছি, তখন হয়তো একটা বিপত্তি তৈরি হতে পারে। তাই হতেই পারে তিনি বিপুল সংখ্যক মুসলিম সমাজের সেন্টিমেন্টের কথা ভেবে এই বিষয়টিকে সযত্নে এড়িয়ে গেছেন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মূল কারণগুলি যে কারণে বাংলাদেশের বহু মানুষ, বিশেষ করে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় সংখ্যাগুরু, তাদের একটা বিরাট অংশ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপছন্দ করেন বা ঘৃণা করেন বললেও কম বলা হয় না। আবার একই সাথে সেই একই মুসলমান সম্প্রদায়ের বা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের একটা বিরাট অংশ রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন এবং তারা তাকে খুবই সম্মানের চোখে দেখেন। তো যাই হোক, এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন। আমাদের আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।